বন্ধুগণ, আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব অর্নামেন্টাল এক্সপ্রেশন যেভাবে ব্যক্ত করতে হয় সেই সকল বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ কেবল একবার দেখাতে পুরো বিষয়টি আয়ত্তে চলে আসবে। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার হলকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা অর্নামেন্টাল এক্সপ্রেশন যেভাবে প্রকাশ করতে সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন কেন চাই মানে হোয়াই দ্য হেল তাই বুঝি, আই সি আল্লাহর রহমতে, বাই গ্রেস অফ আল্লাহ অথবা বাই দ্য গ্রেস অফ আল্লাহ দিয়েও দেওয়া যায়, বাই দ্য গ্রেস অফ আল্লাহ। বিস্তারিত বলতে গেলে বা বলতে হয় যে টু স্পিক ইন ডিটেলস, ভিতরে আসো, ডু কাম ইন। বন্ধুগণ, এইভাবে বলা যায় কাম ইন অথবা ডু কাম ইন, ভিতরে আসো। ঘটনাটা এখানে শেষ না, আরো আছে। অ্যান্ড দ্যাটস নট অল, এখানে শেষ নয়। আই সোয়ার বাই গড আই ডিডন্ট ডু ইট, খোদার কসম আমি কাজটি করিনি। তো বন্ধুগণ আবার খেয়াল করুন, খোদার কসম, আই সোয়ার বাই গড, বাই আল্লাহ বা বাই গড, আই ডিডন্ট ডু ইট। কিস পর্দা, হাউ ডেয়ার হি, তর্কের প্রশ্নই ওঠে না। ইটস আনডিসপুটেবল, চুপ করুন। কোয়াইট প্লিজ বা প্লিজ কিপ কোয়াইট, এইভাবে হবে। এখন আসুন এদিকে দেখো, লুক হিয়ার, তুত্তুরি, শিট, অভিনন্দন, কনগ্রাচুলেশন, তাতে কি আসা যায়। বাট হু কেয়ার্স, একটুও নয়। নট দ্য লেস্ট, ঘটনাটি ঠিক একই রকম। দ্যাটস এক্স্যাক্টলি দ্য কেস, ব্যাপারটা কি আর একবার একটু বলবেন। উড ইউ মাইন্ড রিপিটিং দ্য ম্যাটার প্লিজ, প্রশ্নই ওঠে না। আনকোয়েশ্চেনেবল, এই আসছি, সবে আসছি। জাস্ট কামিং, সোজা চলে যাস। গো স্টেট, এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার, যাই হোক এনিওয়ে, গুলা যাক। ড্যাম ইট, বাইরে অপেক্ষা করা। ওয়েট আউটসাইড, কোনো দুঃসংবাদ এসেছে নাকি। হ্যাভ ইউ হ্যাড এনি ব্যাড নিউজ, আমার উপর ভরসা করতে পারেন। রেস্ট অ্যাসিউরড, কি আপদ। হোয়াট এ নয়সেন্স, বিশেষ কিছু না। নাথিং স্পেশাল। তো বন্ধুগণ আরো আসুন, এখানে লক্ষ্য করুন, হিন্দু মুসলিম নির্বিশেষে, ইররেসপেক্টিভ অফ হিন্দুস অ্যান্ড মুসলিম, আরো কিছু বলার আছে। এনিথিং এলস, বন্ধুগণ খেয়াল করুন, আরো কিছু বলার আছে। এনিথিং এলস এর মানে হচ্ছে ইট ইমপ্লাইজ দ্যাট, আজ কি ছুটি। ইজ ইট হলিডে টুডে, তাহলে ব্যাপারটা এই। সো দ্যাটস দ্য কেস, এমনকি যদিও। ইভেন দো, এমনকি যদি। ইভেন দো, এই হতেই পারে না। দ্যাটস কান্ট বি, এর কোনো অর্থই হয় না। ইট মেক্স নো সেন্স, আপনি নিজে নেন। হেল্প ইউরসেলফ প্লিজ, আমি কৃতজ্ঞ থাকতাম যদি। আই উড বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি, অর্থাৎ আপনি যদি আমাকে সাহায্য করতেন তাহলে আমি কৃতজ্ঞ থাকতাম। এর কোনো গুরুত্ব নেই। ইট হ্যাজ নো কনসিকুয়েন্স, তার সাথে আমার সাথে আপনার কোনো কাজ আছে। যে হ্যাভ ইউ এনি বিজনেস উইথ মি, কিসের জন্য। ফর হোয়াট, এবং লক্ষ্য করেন যে কিসের জন্য আসছো, হাসো। হোয়াট মেক্স ইউ লাভ, কিসের জন্য রাগ করছো। তা বন্ধুগণ রাগের জায়গায় এখন খোঁজা গ হবে, রাগ করছো। হোয়াট মেক্স ইউ অ্যাংরি, গোলমালটা কি। হোয়াটস দ্য ট্রাবল, কি নিয়ে ঝগড়া। হোয়াটস দ্য কোয়ারেল অ্যাবাউট, কি হয়েছিল বা হয়েছে। হোয়াট হ্যাপেন্ড, যদি এমনই হয়। হোয়াট ইফ, যদি হয় তাতেই বা কি। হোয়াট
থ্রো, হোয়াট দো, হোয়াট অ্যাবাউট, খবর কি, হোয়াট অ্যাবাউট। এখন আসুন তাতে কি হয়েছে, সো হোয়াট, তাতে কি হয়েছে। এখন আসুন বন্ধুগণ, এখন আরো টুকিটাকি জানি যে আমি যাই ঘটুক না কেন, হোয়াট এভার হ্যাপেন্স, যাই ঘটুক না কেন, আমি আশ্চর্য হয়ে যাই যে হোয়াট আই ওয়ান্ডার দ্যাট, হ্যাঁ। অপরপক্ষে অন দ্য আদার হ্যান্ড, তামাশা, জোকিং অ্যাপার্ট, এই সম্মান তোমার পাওনা। ইউ ডিজার্ভ দিস অনার, সব বাজে কথা। ইট ইজ অল হামবাগ, ইট ইজ অল হামবাগ। হ্যালো বন্ধুরা, হাই গাইজ, এ কথা বলা আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ আনওয়াইজ অফ মি টু সে দ্যাট। তো বন্ধুগণ, আজকে ভিডিও থেকে আমরা শিখে নিলাম এখানে অলংকারিত 66টা বাক্য এখানে শিখে নিলাম। এই বাক্যগুলি আমাদের বাস্তব জীবনে কথাবার্তা বলতে গেলে এইগুলা বারবারই সামনে চলে আসে। তা আপনি যদি ইংরেজিতে কথাবার্তা বলতে চান ভালো করে, তাহলে এই বিষয়গুলি ইউ হ্যাভ টু নো অল অফ দিস আইটেম প্রপারলি। সো আপনি এইগুলি বারবার লিখে পড়ুন, ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে পুরো বিষয়টা আপনার লেভেলে চলে আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।